আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য যে সমস্ত ফৌজদারি বিধিবিধান দিয়েছেন সেগুলি সমাজে কায়েম না থাকার কারণে মানুষ কীভাবে তার জীবন দিচ্ছে, মানুষ কীভাবে তার জীবনের নিরাপত্তা হারিয়েছে, আজকে আপনাদের সামনে এই রকম কিছু কথা বলবো এবং অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা বলবো। যে ঘটনাটি হচ্ছে একজন 5 বছরের শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই আজকে আপনাদের সামনে আলোচনাটা নিয়ে আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছিলেন, যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে সে কথাগুলি দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছিলেন, সে আয়াতগুলি বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে মানুষের নিরাপত্তা নেই, জানমাল ইজ্জতের গ্যারান্টি নেই। প্রিয় দর্শক, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ছিল স্বামী মাহমুদ নামের এক ব্যক্তি তার 5 বছরের শিশুকন্যা মুনতাহাকে নিয়ে এসে একটি ওয়াজ মাহফিলে গেছিল। সেখান থেকে ফিরে এসে সে তার কাছে চলে যায়, মেয়ে অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়, কিন্তু দিন গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেয়েটি বাড়িতে ফিরেনি। তার মা বাবা আত্মীয় স্বজন খুঁজতে লাগলেন মেয়েটি গেল কোথায়। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে শেষ পর্যন্ত থানায় জিডি করা হলো, কোথাও পাওয়া গেল না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর এই শিশু মুনতাহার মৃতদেহ উদ্ধার করা হলো। দেখেন, কেউ যদি মানুষকে খুন করে, খুনের কিছু না কিছু আলামত থেকেই যায়, এক সময় না এক সময় সে ধরা পড়ে। 7 দিন পরে একদিন ফজরের নামাজের সময় এলাকার কিছু মানুষ একটি ডোবার পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। লোকজনকে দেখে সে দৌড় দেওয়ার চেষ্টা করেছে, লোকজন তাকে ধরে ফেলেছে যে এই ফজরের সময় মহিলাই ডোবার পাশে কেন। হঠাৎ করে তাদের নজর পড়ল যে কাদাযুক্ত মাটিতে সেই শিশু মুনতাহার লাশটি পড়ে আছে। এই মহিলাকে আটক করা হলো। যখন এলাকায় ঘোষণা করা হলো যে মুনতাহাকে যে উদ্ধার করে দিতে পারবে, জীবিত অথবা মৃত, এলাকার মানুষ পুরস্কার ঘোষণা করেছে, তখন হয়তো এই মহিলা চিন্তা করেছে যে এই লাশ তারা খুঁজে বের করে ফেলবে, এই জন্য যেখানে তাকে রেখেছিল সেখান থেকে সরিয়ে ফেলার জন্যই চেষ্টা করছিল। কিন্তু এলাকার মানুষ শেষ পর্যন্ত ধরে ফেলল। মামলা হলো, গ্রেফতার হলো এই শিশু মুনতাহার গৃহশিক্ষিকা মার্জিয়ার মা আলিফজান। এই গ্রেফতারের পরে তাদেরকে রিমান্ডে আনা হলো। আরও সন্দেহভাজন কিছু মানুষকে গ্রেফতার করা হলো। মার্জিয়ার মা আলিফজানেরও মা আছে কুতুবজান। এই কুতুবজানের বয়স 85 বছর। এই 85 বছরের বুড়ি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার মৃত্যু নিয়ে এই মুনতাহার মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক প্রপাগান্ডা চালানো হয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজকের এই আলোচনাটা নিয়ে আসলাম এই কারণে যে এই নিষ্পাপ শিশুটাকে শ্বাসরুদ্ধ করে মারা হলো। কী অপরাধ ছিল তার? হয়তো তার মা বাবার সাথে হয়তো কোনো শত্রুতা থাকতে পারে। এর জন্য কি এই শিশুটাকে গলা টিপে মেরে ফেলতে হবে? আসল কথা হচ্ছে যে আমাদের দেশে এই ধরনের খুনের যে বিচার, সেই বিচার মানুষ সচক্ষে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যে কত বড় মহাপাপ। সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে একটা মানুষকে হত্যা করলো না, বরং সমগ্র পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিয়া। আর কেউ যদি একটা মানুষের জীবন রক্ষা করে, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি বড় বড় পাপের কথা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি কবিরা গুনার কথা বলছেন, এর মধ্যে মানুষকে হত্যা করা একটি জঘন্যতম কবিরা গুনাহ। এই কবিরা গুনার শাস্তি তাকে দুনিয়াতে তো পেতে হবেই, পরকালেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আজকে যে শিশুটাকে হত্যা করা হলো, এই শিশুটার বিচারের জন্য আদালত বিচার করবে। শুরু হবে বিচার নিম্ন আদালত থেকে শুরু করে আস্তে আস্তে উপর দিকে যেতে যেতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে।
এত দীর্ঘ সময়ে বিচার হতে হতে একসময় মানুষ ভুলে যায় কি বিচার হলো। কিন্তু কোরআনের বিচার কী ছিল দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ প্রয়োগ করে রমজানের রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, ঠিক একই শব্দে ফৌজদারি দণ্ডবিধি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাস ফরজ করা হলো। কিসাস মানে হচ্ছে হত্যার বদলে হত্যা। একটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মায়দার 45 নম্বর আয়াতে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নিরাপত্তামূলক যে আইন দিলেন, কত সুন্দর আইন ছিল। যদি সেটা বাস্তবায়ন হতো মানুষ নিরাপদে চলতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অমান্য করার কারণে আজকে আমরা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছি। একজন আরেকজনকে যদি আঘাত করে, কেউ কারো চোখ নষ্ট করে ফেলে, কারো দাঁত ভেঙে ফেলে, মাথা ফাটিয়ে দেয়, হাত পা ভেঙে দেয়, আদালতে বিচার হলো, তার জেল হলো, তার জরিমানা হলো। কিন্তু একজনের দাঁত ভাঙলে, চোখ কানা করলে কি কষ্ট হয়, জেলে গিয়ে আর জরিমানা দিয়ে সেটা অনুভব করতে পারবে না। এই জন্য ইসলামের বিধান হলো যে যাকে যেভাবে আঘাত করবে ইসলামী আদালত সেইভাবে তাকে বিচারটা করবে। একজনের দাঁত ভেঙেছে, আদালত রায় দিবে তারও দাঁত ভাঙা হবে। একজনের চোখ নষ্ট করে ফেলেছে, আদালত তারও চোখ নষ্ট করার ফয়সালা দেবে। এবং সেই বিচারগুলি হবে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এবং প্রকাশ্যে, যাতে করে এই প্রকাশ্যে বিচার ব্যবস্থাটা দেখে, বিচার কার্যকর অবস্থাটা দেখে হাজার হাজার মানুষ যেন সতর্ক হয়ে যায়। একটি অপরাধ করবার আগে সে ভাববে, আমি যদি কাউকে আঘাত করি তাহলে আমাকেও সমপরিমাণ আঘাত দেওয়া হবে। এই দৃষ্টান্তমূলক শাস্তির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারছি না। খুনের বদলা খুন হবে। একজন মানুষকে খুন করা হয়েছে, আদালত তাকে খুনের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড ঘোষণা করবে এবং সেটা প্রকাশ্যে কার্যকর করা হবে। যদি একটা খুনের বিচার প্রকাশ্যে করা হয় এবং কম সময়ের ভিতরে করা হয়, এলাকায় অ্যানাউন্স করে মানুষকে জানিয়ে প্রকাশ্যে রায়টা কার্যকর করা হয়, হাজার হাজার মানুষ যে মৃত্যুদণ্ডটি দেখবে, পরবর্তীতে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, মানুষকে আহত করার চিন্তা কোনো মানুষের মনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই বিধানগুলি দিয়েছিলেন আমাদের নিরাপত্তার জন্য। কাজেই আমরা শুধুমাত্র কোরআন থেকে নামাজের আইনকানুন শিখি, রোজার ফজিলত জানি, রোজার কথা জানি, কিন্তু ইসলামের যে ফৌজদারি আইনগুলি আছে, সমাজ থেকে অপরাধ নির্মূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইনকানুনগুলি দিয়েছেন সেগুলি নিয়ে আমরা চিন্তা করি না এবং সেগুলি ওয়াজ মাহফিলে খুব একটা আলোচনা হয় না। এই জন্য যারা আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের হৃদয়ে এই আকাঙ্ক্ষাটা থাকা উচিত যে আমাদের দেশে যেন এই কোরআনের শাসনগুলি কায়েম হয়, তাহলেই সমাজ থেকে সকল অপরাধ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।